নমস্কার, আবারও চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব বাটা মাছের বেগুন দিয়ে ঝোল। প্রথমে বাটা মাছগুলো ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এক এক করে বাটা মাছগুলো ভেজে নেবো। এরপর এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠে উল্টে ভেজে নিলাম কড়া করে। ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তেল চেঞ্জ না করে ওই তেলের মধ্যেই আবারও বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে রেখে দেবো। আলু ও বেগুন দুটোই ভেজে রান্না করব। বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে বেগুনগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং পরিমাণ মতো গ্রেট করা আদা, গ্রেট করা রসুন এবং টমেটো দেবো। এটাতে টমেটো বাটা দেবো না, কেটেই দেবো। কাটা আছে টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন ও হলুদ, জিরে, ধনে দেওয়ার পর নেড়ে অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এক এক করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল ফুটে এলে তারপর ওর মধ্যেই বেগুনগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, জলটা ফুটেও এসেছে। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু ফুটিয়ে নিয়ে 2 মিনিটের মতো তারপর ভেজে রাখা মাছটা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে ধনেপাতা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে যাবে। এরপর আমি এগুলো একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো এই ভিডিওটা। বাই।